হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ভিডিও শুরুটাই হচ্ছে জামা কাপড় গোছগাছ দিয়ে, কারণ একটু ব্যস্ত আছি। এখন হচ্ছে জামা কাপড় গুছিয়ে ওইদিকে রান্নাটা হচ্ছে। আজকে যাব হচ্ছে আমার বাড়িতে, কারণ আমাদের জলেশ্বরে তো জানোই আগের দিন শিব উঠেছিল, আমি সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো ওখানে চড়ক খুব বড় করে পালন হয়, পুরো চৈত্র মাসে অনেক লোক সন্ন্যাসী করে। যারা যারা জানো তারা তো জানোই। এই যে এই শাড়িটা না আগের দিন অনলাইন থেকে নিয়েছি, আর এই যে জামাটা পরে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে এখন রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ আমরা দুজন খাবো না, কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করে যাব। আর দেখো আগের দিন ঝড়ে আমাদের গাছ থেকে প্রত্যেকটা আম পড়ে গেছে, আর কি যে খারাপ লাগছে আমার, মানে আমগুলো কাটছি ভীষণ কষ্ট হচ্ছিল। তো আজকে করেছি হচ্ছে বেগুন ভাজা, এখানে আমাদের গাছেরই উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ঢেঁড়স ভাজি করবো কেটে রেখেছি, আর এই যে আমের চাটনি করার জন্য আম। আর এদিকে আমি ডালটাও কিন্তু সেদ্ধ করে শাশুড়ি মায়ের মতোই রান্না করবো, সেই জন্য সব অল্প অল্প করেই করেছি। বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি, ডালও হয়ে গেছে, সাথে করলা ভাজিও হয়ে গেছে, আর এখানে চাটনির জন্য আমটাও সেদ্ধ হয়ে গেছে। আর ভাবলাম বাবার জন্য একটু নিম পাতা গুঁড়ো করে নিয়ে যাই, তো নিম পাতাটা ভাজতে বসিয়েছি। আর এখান থেকে কটা কুলপি শাক তুলবো। তো এই যে দেখো আমার সব থলে থালা গোছানো হয়ে গেছে, এটা ব্যাগ গুছিয়েছি। ওখানে একটু মানে বিয়ে আছে, তো বলছিলাম না যে আমার কাকারা নেমন্তন্ন করতে এসছে, তো সেই জন্য একটু জামা কাপড় গয়না টয়না গুছিয়ে নিলাম। আর এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ওটসের অমলেট করবো ভাবলাম। তো দুটো ডিম দিয়ে একটুখানি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ওটসের অমলেট করে ফেললাম, আর দুটো শশা কেটে দিয়েছি, এটা দীপের জন্য আর এই যে আমার জন্য। আর ওটস আমার খেতে একদমই ভালো লাগে না, তবে অমলেট করলে খেতে বেশ ভালোই লাগে, বোঝাই যায় না যে ওটস খাচ্ছি। আর আমি তো সেই কখন সকালবেলা স্নান করে রেডি হয়ে বসে আছি, আর দীপ আসার পরে সে 1-1.5 ঘন্টা পরে তাই রেডি হয়েছে। দেখো কত জামা চেঞ্জ করে পরে, ওর নিয়ে এত ঝামেলা বলার মতো না। তো আমরা যে রেডি হয়ে বেরিয়ে গেছি, বেরোতে বেরোতে 2:30 বেজে গেছে। ও বাড়ি এসছে 11টার সময়, আর 2 থেকে 2.5 ঘন্টা নিয়েছে রেডি হতে, শুধুমাত্র স্নান করে রেডি হতে। তার রাস্তায় যে এত প্রচন্ড গরম ছিল, যদিও ওয়েদারটা সেদিন ভালো ছিল, মানে রোদ কম ছিল, কিন্তু গরম প্রচন্ড ছিল। তো যাচ্ছি প্রায় 1 সপ্তাহ 8 দিন 9 দিন পরে বাড়ি আসবো, কারণ একেবারে বিয়ে বাড়ি কাটিয়ে চড়ক কাটিয়ে তারপরে বাড়ি আসবো। আর রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, শীতকাল চলে গেছে তো সব পুরোনো গাছগুলো একদম নতুন পাতা ফিরে পেয়ে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। পুরো চারিদিকটা সবুজ, দেখলেই মনটা ভরে যায়। এটা হচ্ছে আমাদের বনগা থেকে গাইঘাটা যাওয়ার রাস্তা। তোমরা তো অনেকেই এসেছো এই রাস্তাতে জানি, আর আমি তো কম বেশি ভিডিও শেয়ারও করতে থাকি। কষ্ট হলেও না বেরোনোর একটা বেনিফিট আছে, কি বলতো, দুপুর টাইমে গাড়ি ঘোড়ার চাপটা ভীষণই কম থাকে। আর এখানে যে গাইঘাটার যে দোকান থেকে আমি মিষ্টি কিনি সবসময়, আমরা মা বাবা সবাই মিষ্টি কেন এখান থেকে, তো সেখান থেকে মায়ের জন্য মালাই চমচম নিয়ে নিলাম। আর এই যে আমাদের শিব বাড়ি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো মিষ্টিটা মা বাবার জন্য নিয়ে নিলাম, আর যাওয়ার সাথে সাথে তো বাচ্চা কাচ্চাদের সাথে দেখা হবে, তো ভাবলাম ওদের জন্য কটা আইসক্রিম নিয়ে নিই। আর দেখো রাস্তায় সন্ন্যাসীদের ভিড় কিন্তু মানে অলরেডি শুরু হয়ে গেছে, যদিও সেদিন থেকে ভিড় ছিল না, কিন্তু টুকটাক যারা সন্ন্যাস নিয়েছে তারা স্নান করতে যাচ্ছে, তো তারাই বাড়ি ফিরছিল। আর দেখো রাস্তায় যেতে যেতে বাড়ির সামনে একদম ওখানে হচ্ছে ঢালাই, তো সেখানে আবার কিছুক্ষণ লেট করে তারপরে ফাইনালি বাড়ি পৌঁছেছি 4টের দিকে। আজকে এসেছিল বাড়িতে শিব, তো মা আমাদের জন্য শিব স্নান করানো সেই দুধ গঙ্গার জল রেখে দিয়েছিল। আর এই যে সেই বুড়ি, দেখো আমার মা একে আবার নতুন করে পুষেছে। তো আমরা খেতে বসেছি, ও আবার দেখতে এসেছিল, আমি এসেছি, তাই এখানে মা আজকে রান্না করেছিল শুক্তো, এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তোমরা তো অলরেডি দেখেইছো। তারপরে ডাল করেছিল, আর হচ্ছে চাটনি করেছিল, আর সাথে ছিল হচ্ছে পনির দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি। আর এই যে দেখো বেবি দিয়েছে, ওর 2খানা বেবি, ও হচ্ছে এখন এসেছে আমরা খাচ্ছি সেখানে বসে থাকার জন্য। আর দীপকে ডেকে ডেকে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, ও দেখো গেম খেলছে, যেখানে যায় সেখানেই গেমের নেশা। তারপরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আমার বোনও এসেছিল, রেমো তখনও বাড়ি আসেনি। এই যে ভাই আর বোন সবাই একসাথে বসে আছি। তারপরে দীপ নিয়ে এসেছিল পালস লজেন্স, তারপরে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল সিঙ্গারা, আর ওরা যেহেতু সন্ন্যাস করেছে তো ওদের সবার জন্য চকলেট নিয়ে এসেছিল একটা করে, ওরা তো সিঙ্গারা তেলে ভাজা খেতে পারবে না। আজকের ভয়েস ওভারটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, চারিদিকে একটু নয়েজ আছে, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, কারণ বাড়িতে অনেক লোকজন তো। তারপরে সন্ধ্যাবেলা চা করেছিলাম, আর রেমো এখানে কলকা প্র্যাকটিস করছে, আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বাড়িতে আসলেই আমি একটু ব্যস্ত হয়ে যাই, কারণ সবাই মিলে গল্প টল্প অনেক গল্প জমে থাকে তো। আর এখানে খাচ্ছিলাম বাদাম ভাজা, আর বাবা দেখো অনেক খাবার নিয়ে এসেছিল, আমি এসেছি তাই সেই ঘটি গরম, আমার প্রিয় ঘটি গরম বিস্কুট নিয়ে এসেছিল, আর দীপের প্রিয় এখানে নিয়ে এসেছিল খোয়া ক্ষীরের একটা সন্দেশ খেতে ভালোবাসে সেটা, আর নিয়ে এসেছিল মুড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।